উনি দুধ দুতে শুরু করলেন। তাই একটা গরুর থেকে বহুত দুধ উনি পেলেন, বহুত দুধ। তো এই বাদশার মনে মনে চিন্তা ভাবনা হলো যে এই গরুটা আমাকে নিতে হবে। সামান্য একজন লোক, গরিব মানুষ, কাঠ কেটে খায়, আর একটা গরুর থেকে 20-30 কেজি দুধ পাচ্ছে। এই গরুটা তো এর বাড়ি থাকলে মানা নেই, এটা আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। এই মনে এই চিন্তা ভাবনা করলেন। সকালে উঠে ওই বাদশা এই যুবককে বললেন যে আমি চলে যাচ্ছি। হাজেলে মজলি, আসসালামু আলাইকুম ভাইরা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর বড়, সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল এই উপাধি তাকে দিয়েছিল। যে কেন দিয়েছিল? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সংস্পর্শে ছিল, অনেক কথা আল্লাহ রাসূল থেকে শুনেছে। তো ইনি একটি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটা হচ্ছে বাইহাকির ভিতরে এসেছে। বাদশা এবং এক যুবক বা কাঠুরিয়ার ঘটনা। সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আপনার নিয়তের ত্রুটি থাকে বা সন্দেহ কিছু থাকে, বা দেখা যায় যে আপনার নিয়ত বরাবর ঠিক নাই, তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট মতো পৌঁছাতে পারবেন না। আপনি গরিব হক আপনি গরিব লোকজনের টাকা মেরে খান, আবার মসজিদের সামনের কাতারে নামাজ পড়েন। আপনি অনেক অন্যায় কাজের সাথে জড়িত আছেন, সুদখোর, ঘুষখোর। তারপর দেখা যাচ্ছে আপনার দ্বারা অনেক মানুষ কষ্ট পায়, বিভিন্ন মানে অন্যায় কাজের সাথে আপনি জড়িত আছেন। কিন্তু আপনি যতই ভালো কাজ করুন, আপনার কোনো উপকারে আসবে না। কারণ কি, আপনার মনের ভিতরে যে নিয়ত আছে এটা কিন্তু আল্লাহ তাআলা জানে। আপনার নিয়ত আছে মানুষকে ক্ষতি করা, সমাজের লোক দেখানোর জন্য আপনি ভালো কাজ করে থাকেন, এগুলো কিন্তু কখনো আপনার উপকারে আসবে না। দেখেন ভাইরা, একসময় এক বাদশা, উনি শিকারের জন্য বনে চলে গেলেন। বনের ভিতরে শিকার করতে করতে সন্ধ্যা হয়ে আসলো। উনি দেখলেন যে আবার নির্দিষ্ট গন্তব্যস্থানে আমি পৌঁছাতে পারবো না। উনি আশেপাশে খোঁজ করে দেখলেন যে একটা বাড়ি দেখা যায়। ওই বাড়ির ভিতরে উনি প্রবেশ করলেন। দেখলেন যে একটি লোক, একজন বালক, সে কাঠ কেটে খায়। সেই বালককে গিয়ে বললেন এই বাদশা যে আমি এখন রাত হয়ে গেছে, কোথায় যাব, না হলে আজকে তোমার বাড়ি আমি মেহমান হিসেবে থাকি। বালক বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাদশা তার নিজের পরিচয় গোপন রাখলেন। রাতে বাদশা তাকে মেহমান করাবে, যেহেতু আমার বাড়িতে মেহমান এসেছে, তাকে খাদ্যর প্রয়োজন আছে। তো দেখলেন যে সন্ধ্যাবেলায় ওনার যে গরু ছিল, ওই গরুগুলো ওই বালক বা ওই কাঠুরিয়া একটা গরুর বাট ধরে উনি দুধ দুতে শুরু করলেন। তাই একটা গরুর থেকে বহুত দুধ উনি পেলেন, বহুত দুধ। তো এই বাদশার মনে মনে চিন্তা ভাবনা হলো যে এই গরুটা আমাকে নিতে হবে। সামান্য একজন লোক, গরিব মানুষ, কাঠ কেটে খায়, আর একটা গরুর থেকে 20-30 কেজি দুধ পাচ্ছে। এই গরুটা তো এর বাড়ি থাকলে মানা নেই, এটা আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে। এই মনে এই চিন্তা ভাবনা করলেন। সকালে উঠে ওই বাদশা এই যুবককে বললেন যে আমি চলে যাচ্ছি। বললেন ঠিক আছে। উনি চলে গেলেন। কিছুদিন পরে উনি আবার শিকারের জন্য বনে চলে আসলেন। ইচ্ছাকৃতভাবে উনি আবার সন্ধ্যা করলেন। ওই কাঠুরিয়ার বাড়ি উনি আবার মেহমান হলেন। কাঠুরিয়া বললেন ঠিক আছে ভাই, আপনি থাকেন, আপনাকে খাওয়ার জন্য আমি দুধ নিয়ে আসি। বললেন আমও একটু দেখি না তোমার দুধগুলো কেমন। গিয়ে ওই সে গোয়ালঘরের ভিতরে গিয়ে ওই গরুটা গায়ে ধরছে, দুধ হলেন অল্প। বাদশা জিজ্ঞাসা করলেন ওই কাঠুরিয়া ব্যক্তিকে যে আগের দিন আমি যখন এসেছিলাম তোমার এই সেই গরুটা না, যা থেকে তুমি একাধিক দুধ পেয়েছিলে 20-30 কেজি, আজকে কেন অল্প দুধ পেলে? তখন এই কাঠুরিয়া এই বালক বললেন মনে হয় আমাদের যে এইখানে যে বাদশা, তার নিয়তের সমস্যা আছে। সে তার নিয়তের ভিতরে অত্যাচার শুরু করে দিয়েছে। তখন এই বাদশা, ও তো নিজেই বাদশা, ও তো ওনার পরিচয় এনার কাছে দিলেন না। উনি মনে মনে আত্মগোপন করলেন। বললেন এ কি,
তখন উনি ওইখান থেকে সকালে চলে গেলেন। বাড়ি এসে উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমি নিজের নফসের প্রতি জুলুম করেছি, অবিচার করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার মুখের কথার কারণে যদি একজনের দুধ নষ্ট হয়ে যায়, আমি এই সমাজ আজকে রাজা, আমি প্রজাদের খবর নিব, তা না করে তার একটা গরু আছে, সেই গরুটা আমি নিয়ে নেওয়ার জন্য আমি মনের ভিতরে বারবার নিয়ত করতেছি। আমার এই ভুল নিয়তের কারণে তার দুধ আজকে হচ্ছে না। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মুক্ত করে দাও, আমাকে মাফ করে দাও। কিছুদিন পর এই বাদশা আবার পাখি শিকারের জন্য ওইখানে গেলেন। ইচ্ছাকৃতভাবে আবার সন্ধ্যা করে ওনার বাড়িতে মেহমান হিসেবে ঢুকে পড়লেন। তখন আগে 2 বার গিয়েছে, তখন এই যুবক এনাকে ভালো চেনে, পরিচিত হয়ে গেছে। বললেন, হ্যাঁ হ্যাঁ এসো, আমার বাড়িতে মেহমান হয়ে এসো। তা বাদশা বললেন, ঠিক আছে, তাহলে একটু দুধ খেতে দাও, তোমার সেই গরুটা একটু দুধ দহন করো। এই যুবক বললেন, ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, চলেন আমরা দুধ দহন করে আসি। তখন গিয়ে দুধ দোলেন, আবার সেই পূর্বের মতন দুধ 20-30 কেজি দুধ আসলো। বাদশা ওই বালককে জিজ্ঞাসা করলো, কী রে, প্রথমে দুধ এসেছিলো 20-30 কেজি, মাঝখানে দুধ এসেছিলো অল্প, আবার এখন আবার সেই পূর্বের নাই দুধ আবার আসতেছে, এর কারণটা কি? তখন এই কাঠুরিয়া বা এই বালক বললেন, মনে হয় আমাদের বাদশা উনি নিজেকে পরিবর্তন করেছে, উনি নিজের উপর যে জুলুম করেছিল সেটা মনে সরাই নিয়েছে। তা দেখেন ভাইরা, আপনার দ্বারাই আপনি সমাজে উচ্চ পর্যায়ের লোক, আপনি আপনার নিয়ত যদি গড়মিল থাকে, আপনার নিয়ে যদি ত্রুটি থাকে, তাহলে কখনো আপনি এটা ভাববেন না যে সমাজে আমার দ্বারাই মানুষ এত নিচে নেমে গেল বা কেন উপকারিত হলো না। এইটা ভাবার মূল কারণ কি? তাহলে এইখানে আপনাকে বুঝতে হবে